ডেভেলপমেন্ট জার্নালিজম, ইকোনমিক জার্নালিজম, প্রমোটিভ জার্নালিজম, তিনটে শব্দের ভেতরে আজকে একটা মিল খুঁজিয়ে দেব। আরও উপরে এলাম শঙ্কর ব্যানার্জিকে ইন্ট্রোডিউস করব বলে, যে মানুষটি পাখির মতন উড়ে বেড়ান বাংলা জুড়ে, পুরো ভারত জুড়ে। তাকে ঘরে বসে ইন্ট্রোডাকশন দিতে ভালো লাগছিল না। আগের এপিসোডে শুনেছেন ওনার কথা। আমার মনে হয়েছে কিছু মানুষ থাকেন যারা পাখির সঙ্গে কথা বলেন, যারা আকাশের সঙ্গে কথা বলেন, যারা পথের সঙ্গে কথা বলেন, যারা বাইকের সঙ্গে কথা বলেন। মানুষবাদে বেশিরভাগ জিনিসগুলো ভালো লাগে। তার কারণ হচ্ছে আমাদের রিসিভারটাকে সেখানে বসিয়ে দেওয়া যায়। যখন আমরা ট্রেকিংয়ে যাই তখন ওই হালকা একটা হাওয়ার আওয়াজ থাকে, সেটা সঙ্গেও কথা বলা যায়, কিন্তু মানুষের সঙ্গে কথা বলা যায় না। সে এত ব্যস্ত, আপনি কিছু বলার আগে সে রিয়াকশন দিতে শুরু করে। আপনি কিছু বলার আগেই এটা হবে নাটা বলে দেয়। তাই আমাদের দেশে প্রাইম মিনিস্টার, হোম মিনিস্টার, এরকম হাওয়ায় যেগুলো উঠছে, আমাদের বন্ধু বান্ধব, বান্ধবীরা, টিচাররা, প্রফেসররা, আইএস অফিসাররা, আইপিএস অফিসাররা মিলে আমরা এমন একটা খিচুড়ি দেশ তৈরি করেছি, যেই দেশের গ্রামে গেলে এখনও আপনি বুঝবেন যে আপনি 1920-তে শুরু করলেন, মানে কলকাতা কোনো একটা শহর থেকে যখন গ্রামে গিয়ে পৌঁছলেন আপনি 1722-এ পৌঁছে যেতে পারেন। মানে তখনও ইন্ডিপেন্ডেন্সের ওয়ার ওখানে হবে, আমাদেরই দেশের একটা কর্নারে পৌঁছবে। ভারতবর্ষের গভর্নমেন্ট এখনও 5% লোকের কাছে ঠিকঠাক পৌঁছতে পারেনি। ঠিকঠাক মানে দেখবেন বিহারি কটা মজদুর মারা গেছে, আরএসএস এর ফোর্স, বিজেপির ফোর্স, তাদের বন্ধু বান্ধবের মিস কলের যে ফোর্স, অনলাইনে বসে যারা মিথ্যে কথা ছড়ান, তারা এখনো জানেন না। তাহলে কিসের আইটি সেল, কিসের ডিজিটাল? আপনি ভাবুন, হসপিটালে আপনি ঢুকেছেন, এই 7 মাসে কোনোদিন শুনেছেন কোন হসপিটালে কটা কেস হ্যান্ডেল করেছে ঠিকঠাক? কতজন ঢুকেছিল, কতজন বেরিয়েছে, কতজন মারা গেছে? একটা হসপিটাল থেকে রিপোর্ট আসে না। অথচ আমাদের দেশে গ্রামে যারা বেড়াতে যান তাদের কথা কেউ শুনতে চায় না। আমি বললাম না, ভাবনামুখ শুনতে চায়। ভাবনামুখ আপনাদেরই কথা শুনতে চায়, ভাবনামুখ রাজনীতির কথা শুনতে চায় না। কারণ রাজনীতি মানে কিছু না করাটাকেও এখন নীতি করে নেওয়া হয়েছে, সেটাই এখন দেশের রাজনীতি। আপনারা পুরো বক্তব্যটা শুনবেন, একটা লম্বা দীর্ঘ টেলিফোনিক ইন্টারভিউ। আর আমার এই ভিডিওর মাধ্যমে আমি এসপি পুরুলিয়া, ডিএম পুরুলিয়াকে আপিল করছি, আমি চিঠি দিতে পারবো না, আপনাদের ফাইলে আমি বন্দী হতে পারবো না। যদি দেশকে ভালোবাসেন তাহলে আপনাদেরকে এগিয়ে এসে এই কাজগুলো করতে হবে। যে বিষয়ে আমরা কথা বলছি আপনাদের কাছে আমরা যাব, কিন্তু চিঠি দিতে পারবো না। ভারতবর্ষের একটি মানুষ, ভারতবর্ষের আরেকটি মানুষ যার হাতে পাওয়ার আছে, তাকে বলতে চাইছে যে দেশের উন্নতির জন্য আর আমরা কি কি করতে পারি। সিটিজেন্স গভর্নমেন্ট একটা জয়েন্ট ফোরাম হবে নাই বা কেন? ডেভেলপমেন্ট জার্নালিজম থেকে আপনাদেরকে আহ্বান জানালাম, আপনারাও যখন আমরা যাব মানুষকে জানানোর জন্য অনলাইনে এসে বলবেন যে আপনারা কি কি করতে পারবেন। ভারতবর্ষের গ্রাম এবং আপনারা যাদের হাতে পাওয়ার আছে তারা যদি ভারতবর্ষের মানুষদের বলেন মাসিক একটা চাঁদা দিতে, একটা জয়েন্ট ফোরাম করে, তাহলে ভারতবর্ষের উন্নতিকে আর কেউ আটকাতে পারবে না। ভারতের ভবিষ্যৎ সাধারণ মানুষ, কিছু ডিএম, কিছু এসপি, কিছু আইসির হাতে। দেখা যাক ভারতবর্ষের ভবিষ্যৎ এবার কোন দিকে এগোয়। শঙ্কর ব্যানার্জিকে এবার শুনুন, টেলিফোনিক ইন্টারভিউ, ভাবনামুখ উইথ শঙ্কর ব্যানার্জি এবং ভারতবর্ষের গ্রাম ও আমাদের ভবিষ্যৎ। ধন্যবাদ। হ্যাঁ বলুন বলুন বলুন। হ্যাঁ বলুন, বলো বলো। আচ্ছা ঠিক আছে, বলো। বলছি যে মানে অসাধারণ লাগছে আপনাদের জার্নি, কিন্তু এই জার্নিটা না সবার জানাও দরকার। তো এখন কি বাড়িতে না অন জার্নিতে? না না, আমি জার্নিতে নেই, ওটা আগের ছবি। ও আচ্ছা, তাহলে তুমি থাকো কোথাও? আমার বাড়ি আন্দুল। আন্দুল, তাহলে তো একটু দূরেই হয়ে যাচ্ছে। আমি চাইছিলাম একটা ইন্টারভিউ করতে, ব্যাপারটা কবে শুরু হলো, মানে কোন বয়স থেকে, আর এখনো কেন কন্টিনিউশন? বয়সটাও তো অনেক হলো মনে হচ্ছে। বয়স তো সংখ্যা কত? সংখ্যা ওই 55 পড়বো আর কি, ভালো। আচ্ছা, তাহলে না 55 এমন কিছু বয়স না। না না না,
কিন্তু এই জার্নি করতে কি ভয় হয় কখনো? তা আমাদের দেশে বাইক অ্যাক্সিডেন্ট তো প্রচুর হয়। অ্যাকচুয়ালি আমি মূলত মাউন্টেনিং এর সঙ্গে যুক্ত ছিলাম এত বছর। 2015 থেকে বাইক নিয়ে চাপা শুরু করেছি, তার আগে কোনোদিন বাইক চালাইনি আর কি। আচ্ছা, তাহলেও তো আরো টাফ ব্যাপার। আমি ভাবলাম যে হয়তো অনেক দিনের এক্সপিরিয়েন্স, ছোটবেলাকার এক্সপিরিয়েন্স। না না। আচ্ছা, মাউন্টেনিয়ারিং বলতে কোথায় কোথায় করা হয়েছে? আমার ক্লাব আছে, বিখ্যাত ক্লাব, নাম শুনেও থাকবেন, অন্যতম বিখ্যাত ক্লাব সাঁতরাগাছি শৈলসাথী। আচ্ছা 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 আচ্ছা। আমরা প্রথম দিকে গাড়োয়াল ফারোয়াল দিয়ে করতাম, এখন মূলত হিমাচল দিকে হয়। বিভিন্ন দিক, প্রচুর দিক আছে, সে ব্ল্যাক পিক থেকে সেলু, কোটেশ্বর, কৈবি, কেদারডোম, নানা রকম, ভাগীরথী। আচ্ছা, প্রচুর, মানে এখন আমার নিজেরই অর্ধেক নাম মনে নেই আর কি। আচ্ছা, তার সঙ্গে কিছু ছবি তো রয়েছেই, আর বেশিরভাগ ছবি নষ্ট হয়ে গেছে। আগেকার দিনে তো রিল ক্যামেরা তোলা, বেশিরভাগ জিনিসই আমার নষ্ট হয়ে গেছে। আচ্ছা, আর কিছু ভিডিও কিছু নেই? হ্যাঁ বলছি ভিডিও টিডিও কিচ্ছু নেই? না না না, তখন ভিডিও তখন তো ছিলই না। ছিলই না, কিছু সামান্য অল্প চিত্র বেঁচে আছে, আর প্রচুর নেগেটিভ আছে। আমার ব্ল্যাক অ্যান্ড হোয়াইট, আগে ব্ল্যাক অ্যান্ড হোয়াইটে শিখতাম। আর ফটোগ্রাফির সঙ্গে ওতপ্রোতভাবে যুক্ত ছিলাম সেই সময়। আচ্ছা, কলকাতার পিএডি, ছায়াপথ, এদের সঙ্গে যুক্ত ছিলাম এক সময়। আচ্ছা 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 আচ্ছা। বলছি এই যে গ্রামে যাওয়া হচ্ছে, শুধু তো যাওয়া না, আমি দেখলাম যেমন হেল্পও করা হচ্ছে বিশাল ভাবে। হ্যাঁ, ওরাই তো আমার জীবনযাত্রার মূল পথপ্রদর্শক, তাহলে আমাকে ফ্রি পাই না, ওরাই আমার সংস্কৃতি, বিশেষ করে পুরুলিয়া। আচ্ছা, এই যে সংযোগটা স্থাপনটার বেসটা কিভাবে তৈরি হলো? বেসটা কি, আমরা রক ক্লাইম্বিং কোর্স করতে চাই পুরুলিয়াতে। আজ থেকে প্রায় 30 বছর, 30 কেন 32, 35, 32, 33 বছর চলে যাচ্ছে। প্রথম শুরু হয়েছিল শুশুনিয়ায়, বাঁকুড়া শুশুনিয়া দিয়ে। তারপর আস্তে আস্তে পুরুলিয়ার দিকে আমরা যাই। সেই থেকেই বিভিন্ন গ্রামের মানুষের সঙ্গে আলাপ হয়, তাদের জীবনযাত্রাটাকে অনুধাবন করি। এবং তখন নিজেকে মনে হয়, তখন আমি নিজে কোনোরকমে একটা চাকরি করি, খুব সামান্য পয়সা, সারা মাসের পয়সা দিয়ে হয়তো একটা ট্যুর হলো। তখন সেই অবস্থাতেও মনে হতো আমি এদের কাছে কোটি, এরা তো আমার অনেক অবস্থায়। তখনই মনে হয়েছিল যদি আমি এদের সঙ্গে থাকি, এরা এত সুন্দর জীবনযাত্রা করছে, আমার কত দুঃখ, কত কষ্ট, এরা সবসময় হাসি, এরা তো আরো কষ্ট করে, তাহলে এর রহস্যটা কি? সুতরাং এই রহস্যটা জানতে গেলে ওদের সঙ্গে মিশতে হবে, আদিবাসীদের সঙ্গে। নিচে যেটা পেলাম, তারপরে অনাবিল এক জীবন দর্শন, যাদের কোনো চাহিদা নেই, অথচ অসাধারণ শান্তি প্রকৃতির মধ্যে থাকে। প্রকৃতি তাদের সমস্ত সম্পদ উজাড় করে দেয়, তারাও প্রকৃতির জন্য নিজেদের উজাড় করে দেয়। এই যে সংস্পর্শ, এই যে বন্ধন, জঙ্গলের গাছ দেখলাম, গাছ তো আমি দেখলাম গাছ সত্যি, আমি বই পেয়ে পড়েছিলাম জগদীশ বসুর গাছ কথা বলে, সত্যিই তাই। গাছে একটা প্রাণবন্ধতা আছে, তারা বিরাট প্রাণের বন্ধু হতে পারে। গাছ, পাহাড়, নদী, নালা, পাখি, এরা সবাই বন্ধু হতে পারে যদি তাদের ভাষাটাকে একটু আয়ত্ত করা যায়, তাদের মতন করে। এই করতে করতে প্রেমে পড়ে গেলাম আর কি, গভীরভাবে ডুবে গেলাম, সেখান থেকে আর উঠতে পারিনি আজ। না, সে তো খুবই ভালো কথা। আচ্ছা, বলছি এই যে ওদের জীবনযাত্রা, তার ভেতরে একটা জিনিস তো বোঝা যায় যে অর্থনীতিতে হয়তো একটু পিছিয়ে আছে, কিন্তু তারা শান্তিতে আছে। হ্যাঁ, তাহলে ওদের জন্য শহরের মানুষেরা কি করতে পারে? মানে আমার কথা কিন্তু সেই পিএইচডি বা এম এর কথা বলছে না। না, মূলত যেটা হচ্ছে, ওদের তো সারা জীবনের অভাব মেটাতে পারবো না আমরা কেউই। আমরা হয়তো পুরো গ্রামেরও মেটাতে পারবো না। আমি আমার জীবন দর্শন হচ্ছে, যদি আমি একজনকার মুখে এক বেলা একটু হাসি ফোটাতে পারি, সেটি আমার কাছে বিরাট পাওনা মনে করি। যেটা মূলত আমরা করি, ওরা শীতে প্রচুর কষ্ট পায়, শীত বস্ত্র পুরো ঠান্ডা পড়ে তো, আমরা শীত বস্ত্র নিয়ে যাই, বা জামা কাপড় ওদের এরকম একটা গ্রাম আছে আমি নিজে রেখেছি, যাতে জঙ্গল সবটাই জঙ্গলের উপর নির্ভর। জঙ্গলের কাঠ কেটে তারা বিক্রি করতে চায় 12 কিলোমিটার দূরে। যদি বিক্রি হয় তো ভালো, যদি না হয় ওই কাঠটাকে নিয়ে ফিরে আসতে হবে সন্ধ্যের সময়।
যে রাস্তাতে ফিরবে সেই রাস্তাটা পুরো হাতি দেখতে, পুরো হাতি চলাচলের রাস্তা, পার্মানেন্ট রাস্তা। বাবা, আচ্ছা ওদের কার্ড বিক্রি করতে হয়, তার মানে ওদের আর কোনো ইনকাম করার রাস্তা নেই? না, ওই পশুপালন হয়, চাষবাস খুব সামান্য, মূলত বর্ষা, যেহেতু বৃষ্টিপাত কম, বর্ষার ওপর নির্ভরশীল হতে হয়, তাও সব জায়গায় জল দাঁড়ায়, জলটা তো দাঁড়াতে হবে, ত্যাগ হতে হবে। মানে ওরা পুকুর কাটার ব্যাপারটা নেই ওখানে? না 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 না, পুকুর কাটা মনে হচ্ছে প্রচন্ড ব্যয়সাধ্য, যেহেতু পাথরের জন্য পুকুরটা। ঠিক 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 ঠিক। এবং পুকুরের জল থাকবে না, টেনে নেবে। হ্যাঁ, মাটি এতই শুকনো। হ্যাঁ, শুকনো। আচ্ছা, ওইখানে লাইটের ব্যবস্থা কি? বাড়িগুলো যে দেখি আমরা, এতে কি ইলেকট্রিসিটি আছে? উন্নতি হয়েছে, একদম উন্নতি হয়নি বললে মিথ্যে কথা হবে। কিন্তু তার মধ্যে দেখেন যে আমাদের ভারতবর্ষে যেটা হয়, রাজনীতির যুগ, যে গ্রাম থেকে বেশি ভোট পাওয়া যাবে সেখানে ডেভেলপ হবে, বাকি যেখানে ভোট নেই সেখানে উন্নতি হবে না। একটা গ্রামে একটা স্কুল নেই, একটা স্বাস্থ্যকেন্দ্র নেই, একটা জলের ব্যবস্থা নেই, পানীয় জলে, তাহলে বহু দূর থেকে আনতে হয়। তার মানে যদি কলকাতা 2020-তে বা 2018-তে থাকে, আর ওরা তার মানে কি 1818-তে আছে? হ্যাঁ, কিছু কিছু ভেতরে গ্রামে গেলে হ্যাঁ ঠিক তাই বহু বেশি আছে। একটা আমরা লাস্ট যেটা করলাম, আমরা মোটামুটি, আমারই তো বাইক নিয়ে যাওয়া, এখন তো আর গাড়ি ফাড়ি খরচাটাও বিরাট, ট্রেনে করে যখন যেতাম তখন প্রচুর মাল নিয়ে যেতে পারতাম, কিন্তু বাইকে করে নিয়ে গেছি আমরা, এক একজন 40-45 কেজির বেশি মাল নিতে পারছি। সব পাহাড়ের উঠতে হবে আমাদের কাছে। সবচেয়ে দুর্ভাগ্য যেটা লাগলো, একটা গ্রাম, আমরা চেষ্টা করি একটা গ্রামকে কভার করতে, গ্রামটাকে সার্ভে করে নিই, কারণ হচ্ছে নাহলে বাচ্চাদের পোশাকের পুরো গন্ডগোলটা হয়ে যায়, কার ছোট হয়ে যায়, কার বড় হয়ে যায়। একটা সার্ভে থাকলে সুবিধা হয়, এতজন 8 বছরের বাচ্চা বা এতজন 15 বছরের বাচ্চা, এরা সুবিধা হয়। মেয়েদের বা ছেলেদের অসুবিধা হয় না বড়দের, কিন্তু বাচ্চাদের খুব কোলায়। এইবার আমরা যখন ওই পাশের গ্রাম থেকে প্রচুর লোক ছুটে ছুটে আসছে আমাদের গ্রাম, রাস্তাতে ধরেছে আমাদের, মানে অবস্থা এই জায়গায় আর কি, তারা একটা ছোট্ট বস্ত্র পেলেও খুশি আর কি। আচ্ছা বলছি, ওইখানে থাকাটা কোথায় হয়? থাকা বিভিন্ন জায়গায়, মূলত আমি যখন যাই, মানে আমি যখন একা যাই তখন আমি জঙ্গলে কাটাই, পুরোপুরি জঙ্গলে, পুরো টেন্ট নিয়ে যাওয়া হয় না। না, টেন্ট রিসেন্টলি আমার কেনার ক্ষমতায় হয়েছে। আগে টেন্ট ছিল না, আমি এমনি জঙ্গলে শুয়ে পড়তাম বা কোনো আদিবাসীদের বাড়ি, তাদের সঙ্গে আমার জীবনযাত্রাটা একবারে ওখানে গেলে পুরো ওখানকারই মতো না, একবারে বলতো ওরা লজ্জা পায় আমি এরকম থাকি ব্যাপার আর কি। আচ্ছা, তাহলে ওইখানকার ভাষা শিখে নিয়েছো তো? না না না, আমি বাংলা ভাষায় কথা বলি, ওদের কিছু ভাষা বুঝতে পারি, বলতে হয়তো পারি না। আচ্ছা আচ্ছা, ওদের আদিবাসীদের ভাষা আছে, মূলত বাংলা বলতে পারে ওরা, অসুবিধা নেই, বাংলা বুঝতেও পারে। আচ্ছা আচ্ছা আচ্ছা, তবে এইটা আপনাদের আশীর্বাদ, আপনাদের বাবা মার আশীর্বাদ, তোমাদের আশীর্বাদ, এইটা হয়েছে যে গ্রামের মানুষগুলো খুব ভালোবাসে আমাকে আর কি। আচ্ছা, এরকম একটা জায়গায় থাকি, সেই পরিবারটা আমার পরিবারের মতন হয়ে গেছে, তার সুখে দুঃখে আনন্দে সবেতেই আমি আছি। এরকম মাথাপুরিতে একটা পরিবার আছে, সেখানে আমি প্রায় যাই, তাদের বাড়িতে একটা আমার জন্য একটা ঘর বরাদ্দ আছে, ঘর উপর থেকে চাঁদ দেখা যায়, আমি এই ঘর পছন্দ করি। আচ্ছা, রাত্রে পূর্ণিমা রাত্রে বেশ করি, শুয়ে যাবে, চাঁদ দেখা যায়, এরকম একটা ঘর আমার জন্য বরাদ্দ আছে, আমি সেখানে থাকি দিনের পর দিন, দেখি ওদের সঙ্গে জীবনযাত্রা লিড করি আর কি। আচ্ছা, আর বলছি যে অনেকে তো থাকে যারা যেতে পারে না, ভয়ে যেতে পারে না, কিভাবে যাব সেটা জানে না, কোথায় থাকবো জানে না, তারপরে আরেকটা বড় প্রবলেম হচ্ছে প্রকৃতির কাজ ছাড়া। তো এইরকম যারা পছন্দ করে গিয়ে থাকা, জায়গা আছে, আমি তো প্রচুর বন্ধুদের পাঠাই, বিভিন্ন লজ ফজ আছে, হোটেল আছে, সেই বলে দেওয়া যাবে, কোনো অসুবিধা নেই। না হোটেল না, আমি বলছি টেন্টে ওদের কাছে পিঠেই থাকতে পারবে, এরকম ব্যবস্থা কি কিছু করা যায়? অবশ্যই আছে, আছে 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 তবে মূলত যেটা হয় সেটা হচ্ছে খাবারটা একটু ক্যারি করতে হবে, জলটা একটু ক্যারি করতে হবে, কারণ জলটা অনেক দূর থেকে আনে তো। মানে যেমন ট্রেকিং এ আমরা করি, কিন্তু ট্রেকিং এ তো তাও একটা ঝর্ণা পেয়ে যায়, কিন্তু এখানে তো ঝর্ণা পাওয়ার কোনো চান্সই নেই মনে হচ্ছে। যা
না না, জলের সোর্সটা একটু গন্ডগোলে আছে। ভালো জল মানে এমনি জল হয়তো পাওয়া যাবে, সেটাতে পেট খারাপ হয়ে যাওয়ার যথেষ্ট সম্ভাবনা আছে। তা পাওয়া যাবে, মানে ওদের সঙ্গে ওদের বাড়িতে থাকা যেতেই পারে, অসুবিধা পেট খাটিয়ে জায়গা সেরকম জায়গাও আছে। আচ্ছা 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 আচ্ছা। আমি এটা নিয়েই না একটা ডকুমেন্টারি করতে চাইছি, যে সব সময় ওই পয়সা দিয়ে এটা করেই নয়, কাপড় জামা স্কুলে যাচ্ছি তাই তো 1,500 টাকা করে পার ডে খাওয়া দাওয়া ছাড়া থাকছে, বা কেউ খাওয়া দাওয়া শুধু 1,500 টাকা পার ডে নিচ্ছে। আর আমি একজন আমাকে রিসোর্ট মালিক বলেছিল, দাদা আমাদের এখানে আসুন, আপনাকে 1,200 টাকা করে দেবো। আমি ওনাকে বললাম, দাদা কিছু মনে করবেন না, আপনি আমাকে 1,200 টাকা দিন, আপনি আমার সঙ্গে থাকুন, আপনাকে আমি 1 মাস রেখে দেবো। আমি যেরকম খাবো সেরকম খাবে, ব্যাপার আর কি। না আমিও সেটাই চাইছি, যে স্কুল কলেজের ছেলে মেয়েরা যারা যেতে চায়, নেচার স্টাডি করতে চায়, একটু দেশকেও চিনতে চায়, তারা তো কলেজ থেকে ফান্ডিং গুলো করে কাপড় জামা নিয়ে তো তারা যেতেই পারে। প্রচুর প্রচুর নেচারকে এত ভালোভাবে চেনা যাবে। আমি ওই জন্য পুরুলিয়াকে বলি মিনি হিমালয়, এটা আর কোথাও পাওয়া যায় না। আমি বিভিন্ন জায়গায় গেছি, এখানে এত ভ্যারাইটি পুরুলিয়া জেলার মধ্যে, জেলাটার মধ্যে, এটা অন্য কোনো জেলার মধ্যে নেই। পাহাড় আছে, বেশ কিছু পাহাড় আছে, কিন্তু ভ্যারাইটি নেই, এত ভ্যারাইটি নেই, এত মানুষের ভ্যারাইটি নেই। আচ্ছা নিজস্ব ইতিহাস আছে। হ্যাঁ সে তো বটেই, সে তো বটেই। আচ্ছা বলছি, সন্ধে যেমন আমাদের ট্রেকিং এ হয়, মোটামুটি তো 5টার সময় একটা নিঝুম নেমে যায়। তো তারপরেরটা কি? তারপরে কি ওদের মানে ওরা কি আড্ডা মারে, ওরা কি গান করে? না না না, যেখানে একটু শহর হয়ে গেছে সেগুলো খাওয়া আলাদা। যে যার রান্না ফান্না করে, বা কাউ রান্না হলো কাউ হলো না, তারা যে যার শুয়ে পড়লো আর কি, খুব ভোরবেলা ওঠে, জঙ্গলে চলে যায়, বা কেউ যার পশুপালন তার পশুপালন, এই টাইপের। বা বেশিরভাগ এখন যেটা হয়েছে, বেশিরভাগ ছেলেরা, ইয়ং ছেলেরা বাইরে চলে যাচ্ছে কাজে, স্বাভাবিক কাজে বাইরে যেতেই হবে। মহিলারা সারাদিন ওই ছাগল এইসব চড়ায়, এইসব নিয়ে বাড়ির সংসারে কাজকর্ম নিয়ে কেটে যায় আর কি। বাকি শাল পাতা বানালো, দুর্ভাগ্য আমাদের সেটা হচ্ছে আমরা থার্মোকল ব্যবহার করছি ওই জায়গাতে। নিয়ে বলেছি বিভিন্ন জায়গায় আমার যেটুকু ক্ষমতা, যে আপনারা শাল পাতাটাকে গুরুত্ব দিয়ে থার্মোকলটাকে পুরোপুরি ব্যান করে দিই, সেটা আজও হয়নি। কেন ওদের জীবিকা হয়, টুকটাক শিল্পকর্ম করে আর কি, যার যেরকম ক্ষমতা আর কি। মানে শাল পাতাটা তৈরি হয় ওখানে, মানে প্লেট, শাল পাতার প্লেটটা এখন প্রায় বন্ধের মুখে, আমি আর দেখি না, একসময় হতো। আচ্ছা, বিক্রি নেই, কি করবে, দাম পায় না। আচ্ছা, বাজার থেকে 14-15 কিলোমিটার যেতে হবে, অন্তত 8 কিলোমিটার যেতে হবে। ওরে বাবা, বাজারে একদমই পিছিয়ে রয়েছে একদম। আর ওইখানে গ্রামে নিশ্চয়ই গাড়ি ঘোড়া, মোটর সাইকেল এগুলো কি আছে? হ্যাঁ, কিছু কিছু যারা বাইরে থাকে তারা কিছু কিছু কিনেছে। আচ্ছা আচ্ছা আচ্ছা, যারা বাইরে রোজগার করতে যায় আর কি। আচ্ছা আচ্ছা, তো হয়েছে, অবশ্যই হয়েছে। আচ্ছা আচ্ছা, কিছু যারা একবারে পিছিয়ে পড়েছে। তার মানে সেই অর্থে মানে আমাদের কি বলে না, মানে সিভিলাইজেশন সেই অর্থে পৌঁছায়নি। না না না, মানে যেমন পিছিয়েই আছে। আচ্ছা, এই জেনারেল ধরুন আপনি এই যে বেড়াতে যান, আপনার ভালো লাগে ওইখানে থাকা, সর্বোপরি শহরের মানুষকে কি কিছু বলতে চাইবেন? আসল মিষ্টিটা হয়েছে কি, শহরের মানুষের প্রতি বিলাসিতা ব্যাপারটা এই লেভেলে ফুটে গেছে, তারা একটা অন্যরকম রসবোধ খুঁজে পায় আমার মনে হয়েছে। না হলে তারা পাহাড়টাকে গিয়ে নোংরা করে না। এই রসবোধটা একটা অদ্ভুত রসবোধ সৃষ্টি হয়েছে, না তারা পাহাড়ের রসবোধটা এমন জায়গায় নিয়ে গেছে, তারা পাহাড়ের গায়ে বিভিন্ন জায়গায় নাম দিচ্ছে, ফেলছে। আচ্ছা, এই টাইপের কিছু লোক দেখানো কাজ হচ্ছে। হ্যাঁ তাই, তাও কোনো অসুবিধা নেই, সেটাও খারাপ নয়। লোক দেখিও যদি কিছু উপকার হয় মানুষের, সেটা অবশ্যই পজিটিভ আমি বলবো। হচ্ছে তো বেশিরভাগ মানুষ হচ্ছে সব উপর থেকে, ভেতরে তো শুনবে না, মুক্তিটা হচ্ছে এইটাই। আচ্ছা, কাপড় জামা ছাড়া ওদের জন্য কি প্রকল্প করলে যেটা মনে হয় আপনার যে ঠিকঠাক হেল্প করা যেতে পারে? সেইটা একটা বড় প্রজেক্ট আমার অনেকগুলো মাথায় দেখি। আমার তো ক্ষমতা একবারে
কিছুই নেই, এমন কিছু চাষ যেমন জুম পদ্ধতিতে চাষ করে পাহাড়ে, সেই চাষের পদ্ধতিতে যদি ওদের ট্রেনিং দেওয়া হয় সাবসিডি দিয়ে, আর একটা ভালো রোজগারের রাস্তা সরকার থেকে অবশ্যই করা উচিত, সেটা হচ্ছে বলুন কিছু কিছু একটা হোমস্টে করে দেওয়া, কুড়ে ঘরই থাকলো, কুড়ে ঘরটা ঠিকঠাক কন্ডিশন করে দেওয়া হবে। আপনি মানে তুমি ভিলেজ ট্যুরিজমের কথা বলছো তো? ঠিক তাই, ঠিক তাই। কিন্তু দুর্ভাগ্য যেটা হচ্ছে ইকো ট্যুরিজমের নামে ওখানে কংক্রিটের জঙ্গল হচ্ছে, পাহাড়কে বাঁধিয়ে জায়গায় বলছি শঙ্কর দা, যদি তুমি এটা করে দাও, মানে ধরো আমরা শহরের মানুষেরা যারা কালকে এই ধরো এই ইন্টারভিউটা শুনবে, তারাই যদি তোমাকে 100 টাকা করে একটা মেম্বারশিপ পাঠাতে থাকে, তুমি যেহেতু ওখানে যেতে ভালোবাসো, কখনো আমি গেলাম, কখনো অন্য কেউ গেল, আমরা যাবার সময় টেন্ট নিয়ে গেলাম, কাপড় জামা নিয়ে গেলাম, ওইখানে সেটিং করলাম, দরকার পড়লে একটা বাথরুমের টেন্ট আলাদা করে নিয়ে গেলাম, এইভাবে সেটিং করে দিলে তো যারা মানে গ্রামকে ভালোবাসে আর গ্রামের জন্যই কিছু করতে চায়, তো তারা তো এরকম মেম্বার হয়ে ওখানে গিয়ে থাকতে পারে। হ্যাঁ, অবশ্যই পারে, কিন্তু মুশকিলটা হচ্ছে কি বলুন তো, এখন সমস্ত কিছু তো পলিটিক্স। আপনি কিছু করতেই যাবেন, ভাববেন আপনি কোনো পলিটিক্যাল ব্যানারে এসেছেন, এটা ভেবেই নেবেন। আচ্ছা, এইটা একটা বড় সমস্যা আমাদের, বিশেষ করে বিশেষত পশ্চিমবঙ্গ। আচ্ছা আচ্ছা, মানে ওখানে টেন্ট করে থাকা, ওদের হাতে টাকা তুলে দেওয়া, সেটা করা যাবে না? করা যাবে, লং টার্ম হয়তো হবে না। আপনি মনে করুন ভিলেজ ট্যুরিজমটাকে ইম্প্রোভাইজ করতে চাইছেন, সেটা পলিটিক্যাল লিডাররা ভাববে এরা ভোট কিনতে এসছে। আচ্ছা, এটি মুশকিল। এই বিষয়টা এত গভীরে ঢুকে গেছে আমাদের। মানে তাহলে ওদেরকে এটাকে উদ্ঘাটন করিয়ে নিলে হয় না? হ্যাঁ, অবশ্যই অবশ্যই, তোমরা করো। হ্যাঁ, যে আমরা এইভাবে মেম্বারশিপ করে করছি, আপনারা এসে উদ্ঘাটন করুন, আপনাদের জন্য কি কি করতে হবে বলুন, ব্যানার ট্যানার লাগিয়ে দিচ্ছি, কিন্তু ওদের উন্নতি হোক, তাতে তো অসুবিধে নেই। নেচার ক্লাব গোছের একটা করা যেতে পারে, করা যেতে পারে। এখন বিষয়টা হচ্ছে কি, মুশকিলটা হয়ে গেছে, এখানেও একটা মুশকিল আছে। কিছু আমাদের এখানে বাঙালিদের কথাই বলছি, তারা বেশ কিছু পয়সা করে তারা ওখানে ক্যাম্প করছে আর কি, তারা ভাড়া দিচ্ছে, এবং তাদের ন্যাচারালি একটা আঘাত লাগবে। তারা তো টাকা নিচ্ছে ভালো, ভালো টাকা নিচ্ছে, এবং তারা খুব ভালো মতন মগজ ধোলাইটাও তারা ন্যাচারালি টাকা থাকলে মগজ ধোলাই তো অসুবিধা নেই। তারা মানে 1 মাস খাওয়ালো পড়ালো, মগজ ধোলাই করলো, ওই তোমার গ্রামে আর কাউকে কিছু করতে দিও না, তোমার বন্ধ করার পরকে আমি দেখবো, আদৌ করে সে দেখবে না, তার নিচ্ছে, তাকে 24 ঘন্টাই খাওয়াচ্ছে, বলছি এখানে থাকো বলে একটা কুড়ে ঘর করে দিয়েছি, তুমি আমার ম্যানেজার হয়ে গেলে এই হিসেব রাখবে, এই করবে বলে তাকে মগজ ধরাই করে দিচ্ছে। এবার সেই মগজ ধরাইটা এমন ভাবে অনুপ্রাণিত হয়ে গেছে, সে ভাবছে সত্যি তাই, এখানে আমার বাড়ির সামনে যদি কেউ করে তাহলে আমার রোজগার কমে যাবে, চলে যাবে। এই নানা রকম বিষয় এসে গেছে, নানা রকম বিষয়, আচ্ছা আচ্ছা আচ্ছা, নানা রকম জটিলতা আর কি। মানে ভেতরে না, উপর থেকে কিচ্ছু বোঝা যাবে না। না, সেটা বুঝি আমি। ভেতরে না ঢুকলে এই সমস্যাগুলো চলে আসবে, এবং খুব একই সমস্যা। কেন করতে যাচ্ছেন, এখানে কেন করবেন, আরো অনেক জায়গা আছে সেখানে করুন, এইসব নানা রকম। এই গ্রামের মানুষদেরকে আপনি ভুল বোঝাচ্ছেন, আপনি কি সারা বছর থাকবেন? আপনি তো 5 দিনের জন্য এসেছেন, চুক্তি করে চলে যাবেন, আমাদের গ্রামের পরিবেশ নষ্ট করবেন, বিভিন্ন মেয়ে ছেলে দিন নিয়ে আসবেন, এরকম নানা রকম ব্যাপার হচ্ছে। তাদের যেহেতু অর্থনৈতিক ভোটটা প্রচন্ড বেশি, তারা পারচেস করার ক্ষমতাও তাদের বেশি, আর তারা যেহেতু একটু সরল টাইপের মানুষ, আপনি যেটা বোঝাবেন সেটা বুঝে যাবে, আর একজন বোঝাবে সেটাও সে বুঝে যাবে। এই যে ব্যাপার, তারা বেশিরভাগ মানুষ, আমি এটা লক্ষ্য করে দেখি, খুব ভবিষ্যৎ চিন্তা করে না। তারা জানে আমি আমার খেয়ে পরে বসিয়ে যাবো, ব্যাস, কে সবচেয়ে বেশি সাপোর্ট করছে, সেইটি হচ্ছে ব্যাপার। ঠিক ঠিক ঠিক, এই হচ্ছে ব্যাপার। কারণ আমি মূর্খবাতে গিয়ে এই বিষয়টা ফিল করেছি। একজনকে বাড়িতে কিছুদিন আগে, খুবই হত দরিদ্র বাড়ি, তার বাড়িতে বললাম তুমি তোমার সামনেটা করে এরকম করো না, বলছে না দাদা, করলে বিভিন্ন লোক বিভিন্ন কথা বলবে, এখানে তো আরো অনেক বিষয় আছে, তারা এসে ঝামেলা করবে। কেউ ঝামেলা করবে, তুমি তোমার রোজগারে খাবে। ওই না দাদা, এসব বুঝবেন না, পঞ্চায়েত অনেক কিছু আছে, এই আপনারাই থাকছেন, জিজ্ঞেস করবে কে থাকতে দিয়েছে না দিয়েছে, ওটাই
এই বিষয়গুলো তো হয়ে গেছে অনেক। মানে ডেভেলপমেন্ট বাদে সবই হবে। হ্যাঁ 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 হ্যাঁ, মুশকিলটা আমাদের দেশের এইটাই একটা মুশকিল, সবচেয়ে বড় মুশকিল। এবার কোন বড় দাদা ফাদাকে ঢুকতে পারলে সব ঠিক আছে, সব। এবার কি খুঁজতে যাবে? আমার কাজ হচ্ছে মানুষের পাশে থাকা, দাদাদের পাশে থাকা। ওটা একটা অন্য চ্যাপ্টার হয়ে যাচ্ছে, সেই চ্যাপ্টার আমার জন্য একটা। আমার যেটা মাথায় ঢুকছে যে আর একটা হতে পারে, কিন্তু সেটা রিভার্স প্রসেস, মানে ওদেরকে এখানে নিয়ে এসে তাদের হাতে জিনিসপত্র তুলে দিয়ে গাড়ি করে পাঠিয়ে দেওয়া। একটা সেটা হতে পারে, রিভার্স প্রসেসে হতে পারে, যে তাদেরকে আমরা শহরে নিয়ে এলাম, শহর থেকে তারা চলে গেল, সেটা একটা হতে পারে। কিন্তু সেখানে থাকার ব্যবস্থা আর করা যাবে না। না না, সে তার বাড়িতে ডাকলো, তার বাড়িতে গিয়ে থাকলো, সেটা আলাদা ব্যাপার, সেটা আলাদা ব্যাপার। হ্যাঁ, কিন্তু এই উল্টো প্রসেসে করা যেতে পারে, যে ওদেরকে আমরা নিয়ে এলাম এখানে থাকলো, একদিন পরে আমরা গাড়ি। আরেকটা মুশকিল হয়ে গেছে কি, সেটা আমি মাঠা অঞ্চলে দেখেছি, কিছু কিছু করলেই কেউ কোনো বাড়িতে লোকজন থাকে, মনে করো আপনি গেছেন একটা ফ্যামিলির সঙ্গে, খুব ভালো আলাপ হয়ে গেছে, আপনি 2-4 জন বন্ধুকে নিয়ে বছরে 4-5 বার যান। এইবার কি হয়েছে, সরকারি লোকজন, মানে তথাকথিত সরকারি লোকজন, সরকারি কেউ নয়, জনপ্রতিনিধি, তারা এসে বলছে তুমি রেজিস্টার করাওনি কেন, তোমার বাড়িতে লোকজন আছে, তুমি এক কাজ করো, এইটা তুমি ওর নামটা কি, একটা রিসোর্ট টাইপের বানাও, অমুক বানাও, সে ভয় পেয়ে যাচ্ছে, সে এত প্রসেসিং জানে না, বলছে না হলে সরকারের চোখে পড়লে তোমার ফাইন হয়ে যাবে, তোমার জেল হয়ে যাবে, কি বেড়ে আনো, তুমি কত লোকজনকে চেনো, তাদের তোমার আই কার্ড দিতে হবে, আই কার্ড দিয়ে থানায় জমা দিতে হবে, সে মানে হাজার রকম তারকে ফিস শুনিয়ে দিচ্ছে। সে ভয় পেয়ে যাচ্ছে, বাবা থাক, বাবা থাক, ওই একদিন কেউ আসে, এর বেশি কিছু নয়। কি ভালো, আমি এত ঝামেলা করতে যাও কেন, আমি এত পড়াশোনা যাই না, সেভাবে কি করতে হয় না করতে হয়, কোথায় যেতে হয়, এই চলছে আর কি। তার মানে মুক্তি পাওয়া তো এখন মানে চোখের সামনেও নেই মুক্তি, যা মনে হয় দেখে। ওই গ্রামে যাওয়া, জঙ্গল কেটে ইকোরিজন হচ্ছে, মানে কংক্রিটের জঙ্গল, 3-4 বিল্ডিং, সেখানে রাত্রি 2-3টে অব্দি ডিজে বাজছে, মদের বোতল চারিদিকে খাচ্ছে, কে ভাঙছে, এইটা এত বিরক্ত। তুই যাইছে মদ খানা, কে বারণ করেছে, তুই তোর পয়সা খাবি, তুই ভাঙবি কেন, ভেঙে ঝর্ণায় ফেলছি, একবারে মানে মাথায় না আগুন উঠে যায়। আপনি দেখলে না মনে হবে এক্ষুনি ব্যাটাটাকে মেরে দিয়ে পাবো। সে মদ খাবে, মদ খেয়ে বোতলগুলো ভাঙবে, এইটা একবার অসহ্য হয়ে যাচ্ছে একবারে। মাংস খেয়ে সে ভাসাচ্ছে, ওটা নাকি নৌকা হয়ে যাবে চলেছে, এই তো চিন্তা ভাবনা মানুষের। হ্যাঁ, তুমি যে যাও, তোমার কতক্ষণ লাগে বাইকে করে যেতে পুরুলিয়া? মোটামুটি আমি বিভিন্ন রুট দিয়ে যাই। আমি আন্দুল থেকে মাঝে মাঝে দুর্গাপুর দিয়ে, কখনো আসানসোল দিয়ে, কখনো ঝাড়গ্রাম দিয়ে, কখনো বেলপাহাড়ি দিয়ে, মানে কোন নির্দিষ্ট রুট থাকে না আমার। যেদিনকে বাড়ি থেকে বেরিয়ে যেদিনকে রুট হলো সেই রাস্তাতেই যাবো আর কি। আচ্ছা আচ্ছা, এই রাস্তার উপর ডিপেন্ড করে 7-8 ঘন্টা 10 ঘন্টা আমি দাঁড়াতে যাই। জঙ্গল ভালো লাগলো, আমি সেখানে দাঁড়িয়ে গেলাম, বা জঙ্গলের ভেতরে একটু ঘুরে এলাম, সেরকম টাইপের ব্যাপার। আর এই যে এতবার যাই, আমার ওই বিভিন্ন ঠেকে একটা ঠেক আছে, সেই ঠেকে না দাঁড়ালে উদম গালাগাল দেয় পাবলিক আমাকে আর কি। সেখানে দাঁড়াতে হয়, থাকতে হয়, গল্প করতে হয়, কেউ তার বাড়িতে নিয়ে চলে গেল, ব্যাস সেই দিনটা আর যাওয়াই হলো না। আচ্ছা 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 আচ্ছা, নেক্সট কি কোনো প্ল্যান করা আছে, কবে যাওয়া হবে? আমাদের ক্লাবে, আমার ক্লাব আছে, মোটরাই ক্লাব, সেটা দ্য ইস্টার্ন রোডে। সেই ক্লাবটার প্রোগ্রাম আছে দোলাডাঙ্গাতে, একটা ক্যাম্পিং আছে 21 তারিখ, ওটা 22 তারিখ শেষ হয়ে যাবে 9টা-10টা নাগাদ। কি নভেম্বর? আচ্ছা, এবার 22 তারিখ ওখান থেকে আমি স্কুলে চলে যাবো আবার। আচ্ছা 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 আচ্ছা, এরকম একটা ইচ্ছে আছে। আচ্ছা 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 আচ্ছা, মানে 22 তারিখ গিয়ে এবার ঘুরে ফিরে চলে আসবো। হ্যাঁ, ঠিক 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 ঠিক। ওটা ওই আসল ওই মানে আমি পাট করে নি, একবার যাই মনে করুন ঘুরতে, ওরা কাম ছাড়বে, সব হয়ে গেল, একবার কিছু জামা কাপড় নিয়ে গেলাম, আর প্লাস ওই যে বাড়িটায় আমি থাকি মূলত, যেটাতে ওইটাতে তো থাকি আমার কিছু সঙ্গে, বাড়ি যাই কিছু না কিছু থাকি আমার, ওটা আমার নিজের বাড়ি বলতে পারবো। আচ্ছা, আমরা যেমন ওদেরকে নিয়ে ভাবি বা একটা একটা স্বপ্ন টাইপের ভাবনা চিন্তা করতে থাকি, আদৌ কিছু করে উঠতে পারি না, তো বলছি ওরা শহরকে নিয়ে কি ভাবে?
ব্যাপারটা হচ্ছে ওদের কাছে ব্যাপারটা হচ্ছে শহর মানে একটু স্বপ্নের জায়গা, শহর থেকে আসা মানে এরা হচ্ছে বিরাট বড় লোকের ব্যাপার, এরা একটু বাবু বাবু হচ্ছে এরা আর কি। আচ্ছা, এরা প্রচুর শিক্ষিত, আদতে গণ্ডমূর্খ, ওরা ভাবে বিরাট শিক্ষিত, এরা বিশাল ব্যাপার। আচ্ছা, এরা বিভিন্ন ভাষায় কথা বলতে জানে। আমি ওদের বুঝিয়েছি তোমরাই শিক্ষিত, আমরা সেই অশিক্ষিত দল। আমাদের বাড়ির সামনে গুলো দেখবে আর আমাদের বাড়ির সামনে গুলো দেখবে, আমি শিক্ষিত কে অশিক্ষিত বোঝে যাবে। আমাদের বাড়ির সামনে দেখলে তো লজ্জা পাই, এত নোংরা। প্রথমে মাঝখানে চেষ্টা করে তারপরে দেখলাম করে লাভ নেই, মানুষ এত বেশি নোংরা করে যে ও সারা জীবন ঝাড় দিয়েও। আমি ওদের বলি তোমরা হচ্ছে সভ্য জাতি, আমরা তো অসভ্য জাতি। এই যে পোশাক গুলো দেখছো এই তো হচ্ছে অসভ্যতার লোক। ওদের বলি তো তোমরা হচ্ছে আদিমতাটাকে ধরে রেখেছো, যেটা হচ্ছে প্রকৃত সভ্য। বলছে দাদা আমরা ছেঁড়া ফাটা পড়ি, তুমি কোনো জীব জন্তুকে দেখেছো পোশাক পরতে? তারা তো অসভ্য তো নয়, তারা সব ডিসিপ্লিন মেনে চলে। কিছু করি না আমরা, কিচ্ছু করি না আমরা, একমাত্র আমরাই হচ্ছে অসভ্য জাতি, বিশেষ করে আমরা শহরের লোকেরা। ওরা হাসতে আমার কথা শুনে। আচ্ছা, স্কুল ফুল ওখানে নেই? হ্যাঁ স্কুল আছে, প্রাইমারি স্কুল 3টে 4টে 5টা গ্রাম নিয়ে, যে কোনো গ্রামের ডিস্টেন্স হয়েছে আর 7-8 কিলোমিটার দূরে গিয়ে যাচ্ছে প্রাইমারি স্কুল। আর হাই স্কুল ওরে বাবা কিন্তু স্বপ্নের ব্যাপার, অনেক চলায়। আচ্ছা, সে তো আরো বড় সব ইউনিভার্সিটি বলে তো পুরুলিয়া আসতে হবে। আচ্ছা, মানে পুরুলিয়া আসতে হবে, মেন টাউনে আসতে হবে। প্রচুর পয়সা না হলে কেউ ইউনিভার্সিটি কলেজে পড়াতে পারবে না, পড়তেই পারবে না, বা হাই স্কুলে পড়াতে পারবে না। জঙ্গলের কাঠ কেটে হাই স্কুল স্বপ্নের ব্যাপার, সম্ভব। ঠিক আছে শঙ্করদা, তাহলে পরে আরেকবার কথা বলবো, আর একবার ইচ্ছে রইল যদি যেতে পারি আপনাকে ফোন করবো। অবশ্যই অবশ্যই, নিশ্চয়ই নিশ্চয়ই। আমি এইটাকে, আমার বাড়ি শ্রীরামপুরে। হ্যাঁ, এটা আমার খুব ইচ্ছে আছে যে শহর আর গ্রামের মিলন ক্ষেত্র কোনো কারণে কোনো ইস্যুতে হতে পারে কিনা, মানে কলেজের স্টুডেন্টরা হেল্প করতে পারে কিনা, মানে এদেরই পড়াশোনা, এদেরই ইউনিভার্সিটি, এরাই করতে পারে কিনা। 100 বার। এই চেষ্টাটা করব। সবচেয়ে ভালো হয় যদি এমন কোন টিম করে দেওয়া যায় যে প্রতি সপ্তাহে একটা করে টিম গেল, তারা পড়াশোনার দিকটা দেখলো, খুব ভালো হয়। হ্যাঁ, একটা টিম দেখলো চাষবাসের দিকটা বড়, একটা টিম দেখলো মহিলাদের স্যানিটাইজার, মহিলাদের সচেতনতা, এইসব নানা রকম বিষয় আছে। কিন্তু আমার মনে হয়েছে বারবার গ্রামের ভিতরে ঢুকে এটা প্রশাসনের কাছ থেকেই বোধহয় অনুমতি নেওয়াটা দরকার। হ্যাঁ হ্যাঁ, না হলে ঝামেলা এটা শেষ থাকবে না। এই গ্রামটার নাম কি? বিভিন্ন গ্রাম আছে, আমি মূলত ভেতরে যে গ্রামগুলো যাই সেগুলো হচ্ছে বারাডি আছে, কুসুমডিঙ্গি আছে, এরকম বিভিন্ন আছে। বারাডি বলে একটা গ্রাম আছে, এগুলো হচ্ছে মানে অযোধ্যার পাহাড়ের উপরে যে গ্রামগুলো আর কি। কিছু গ্রাম অবশ্যই ডেভেলপ গ্রাম, কিছু গ্রাম চরম নেগলেক্টেড, এগুলো ভেতর দিকে যেগুলো নেগলেক্টেড, যাদের সঙ্গে যোগাযোগ ব্যবস্থাটা খুবই খারাপ, সেই গ্রামগুলো খুবই নেগলেক্টেড। ঠিক, তাহলে প্রশাসনের সঙ্গেও কথা হোক, প্লাস স্টুডেন্টদেরও যদি কিছু মোটিভেট করা যায় খুব ভালো হবে। হ্যাঁ, স্টুডেন্টরা আমাদের দেশের শক্তি একবারে। তারা যদি একদিন করে যদি পড়াশোনার দিকটা একটু বুঝিয়ে দেয় তাহলে খুবই ভালো হয়। কেন পড়াশোনা করবে এইটা যদি বুঝিয়ে দেয়, তুমি কাঠ কাটবে, এটাও তো একটা সাইন্টিফিক ওয়েতে কাটা যায়। তুমি কিভাবে জঙ্গলটা লাগবে, শুধু কাঠ কাটলে একটা সময় শেষ হয়ে যাবে, জঙ্গলটা তো বাঁচাও, কাটো অবশ্যই কাটো। তার মানে ওদেরকে অল্টারনেটিভ একটা ইনকাম দিলে কাঠটা কাটবে না, পাচ্ছি না কি করবে? হ্যাঁ, তাছাড়া তো উপায় নেই। রাইট। আর সবচেয়ে তো বড় মুশকিল হয়েছে, আমি জঙ্গলের গভীরে যেহেতু যাওয়ার আমার সৌভাগ্য হয়েছে, এখানে একটা বিরাট কাণ্ড চলছে। দেশ কিন্তু তাও কিছু লোককে ফিট করে দিয়েছে, তারা টাউট আর কি দালাল। আচ্ছা, তারা গভীর জঙ্গলে ঢুকে বিভিন্ন গাছ, বড় বড় গাছ, দামি দামি গাছ, তার মধ্যে চন্দন ফন্দনও আছে, এরকম দামি দামি গাছ, সেগুলো কেটে কেটে দিচ্ছে, জঙ্গল ফাঁকা করে দিচ্ছে। ওপরটা সামনেটা বিরাট জঙ্গল দেখাবে, ভেতরে ঢুকলে দেখবেন পুরোপুরি ফাঁকা করে দিতে। এবং ফরেস্ট যে ডিপার্টমেন্ট, আমি বলবো নিশ্চয়ই কোনো গাফিলতি আছে।
নিশ্চয়ই আছে। ফরেস্ট ডিপার্টমেন্ট সামনে দেখাচ্ছি বিরাট জঙ্গল, ভেতরটা পুরো ফাঁকা। এরকম প্রচুর জায়গাও আছে আমার অভিজ্ঞতাটা হয়েছে। আচ্ছা আচ্ছা। আর সব চাইতে আরো বড় দুর্ভাগ্য, আপনি বোধহয় এটা নিউজও পাবেন, আর এটা নিয়ে আমরা বিরাট আন্দোলন করেছি। খিলাইচন্ডী বলে বেরো, জয়চন্ডীর পর বেরো বলে একটা জায়গা আছে, জয়চন্ডীর আগে বেরোর পাশেই একটা পাহাড় খিলাইচন্ডী বলে নাম। সেই পাহাড়টাকে সরকার বিক্রি করে দিয়েছে, পাহাড়টাকে মাঠ করে দিয়েছে। দুর্ভাগ্য কি আছে? দুর্ভাগ্যের কিছু নেই, শুধু এখানে আরো বড় দুর্ভাগ্য যেটা হতে হতে বেঁচে গেছে সুপ্রিম কোর্টে, মহামান্য সুপ্রিম কোর্টের দৌলতে, খয়রাবের যে ড্যাম আছে, ওই ড্যামটাকে প্রজেক্টটা বিরাট প্রজেক্ট, তার জন্য 30 লক্ষ গাছ কাটার অনুমতি দিয়ে দিয়েছিল সরকার। 30 লক্ষ। আচ্ছা। ওটাকে ড্যামটাকে এক্সটেনশন করতে। আচ্ছা। ব্যাপক এই নিয়ে আন্দোলন হয়েছে, সুপ্রিম কোর্ট রায় স্থগিতাদেশ দিয়ে দিয়েছে, বলছে কোনো প্রশ্নই নেই গাছ কাটা, একটা গাছ ধ্বংস করা যাবে। বাহ বাহ। কোনো ডিসকাশন করা যাবে। বাহ বাহ বাহ। কিন্তু মুশকিলটা হচ্ছে এটা কতদিন, এটা মানে সাময়িক, খুব সাময়িক, আবার অন্য প্রজেক্ট হয়ে যাবে। এবং আরো বেশি দুর্ভাগ্য, মাঠা বলে আমার জন্মলগ্নের স্বপ্নের পাহাড় মাঠা। আমি যখন যেতাম গভীর জঙ্গল, একবারে প্রচুর জীবজন্তুর বাস ছিল, নানা রকম জীবজন্তু। ইভেন আমি ওই নেগড়ে টাইপের দেখেছি নিজে করে, মনু, শুয়োর, অনেক কিছু ছিল, মানে কি ছিল না, সবটাই ধ্বংসের পথে, কিছু সব প্রায় বিলীন হয়ে গেছে। এবং মুসলিম ব্যাপার, রাস্তাগুলোকে ইকো ট্যুরিজমের নামে কংক্রিট করা হচ্ছে। আচ্ছা। যেটা সান্দাক ফুটে করা হয়েছে, কংক্রিট করে ভোগে পাঠিয়ে দেওয়া হয়েছে, এইগুলো হয়েছে। তার পাশে ইকো রিসোর্ট হয়েছে, নামি ইকো রিসোর্ট, এখানে কংক্রিটের বিরাট বিরাট বিল্ডিং। ন্যাচারালি প্রচুর লোক আসছে, তারা গিয়ে যথারীতি যা যা উৎপাত করা তাইতেই হবে। এরা তো আমরা তো পর্যটন ভালোবাসি না, ওকেই ভালোবাসি না, আমরা যাই গ্যামার ফোটাতে, আমি অমুক করেছি তমুক করেছি, এই তো হচ্ছে। ন্যাচারালি যা হবার তাই হয়ে যাচ্ছে। এবং আপনি বোধহয় লক্ষ্য করে দেখবেন, একটা জিনিস নিয়ে বিরাট গন্ডগোল হয়েছিল আমার সঙ্গে, বিরাট বিরাট সব মাউন্টেনিয়ার, তারা আমার খুব কাছের বন্ধু, তাদের সঙ্গে একটা বিষয় আমার লেগেছিল। সেটা হচ্ছে পাখি পাহাড়, পাখি আঁকা হয়েছিল পাহাড়টায়, ঠিক আছে, অত ঠিক আছে। এরপর সেই পাহাড়টার গায়ে পেন্ট করা হয়েছিল। বাবা, এবার আমার বক্তব্য ছিল খুব সরল সংস্কৃত বক্তব্য। আমি বলেছিলাম তাহলে, ভাই আমি এত বিজ্ঞানী নই, এত শিক্ষিত নই, একবারে গণ্ডমূর্খ, আমরা সরল দু তিনটে প্রশ্নের উত্তর দেবেন। আমাকে জিজ্ঞেস করেছিল কি বলো, আমি বললাম এই যে কেমিক্যাল রংটা আপনারা ব্যবহার করলেন, একদম সেই কেমিক্যাল পাহাড়ের গায়ে তো প্রচুর জীবজন্তু আছে, প্রচুর জীব বাস করে, ছোট্ট ছোট্ট প্রাণী, তাদের যে মৃত্যু হলো এই কেমিক্যাল রংটার জন্য, তার জন্য কে দায়ী থাকবে? 1 নম্বর কথা। 2 নম্বর, ওরকম চড়া রঙে অন্যান্য পাখি, প্রচুর জীবজগৎ থেকে ভয় পেয়ে যাবে। তাই নয়, ওই রংটা বৃষ্টির জলে গলবে, গলে তলায় পড়বে, তলায় পড়ে যে উদ্ভিদ গুলো আছে, যে মানে প্রাণগুলো আছে, জীবগুলো আছে, মানে গাছপালা গুলো আছে, তারা তো মৃত্যু বরণ করবে। সেই যে অবস্থায় গন্ডগোল, আমি নাকি কি বলবো, সে নানা রকম যাচ্ছেটাই ভাবে অপমান করা হয়েছিল আমাকে। কিন্তু আমি থেমে থাকিনি, আমার থেমে থাকার কোনো প্রশ্নই নেই। তারা কেউ কেউ শত্রু হয়ে গেছে, কেউ কেউ ভুল বুঝতে পেরেছে, আমাকে এরকমও তর্ক করেছে, আপনার কি এখন চোখে পড়লো? আমি বললাম না ভাই, অনেকদিন আমি চোখে পড়েছি, কিন্তু তখন আমি যেহেতু প্রতিবাদের ভাষাটা আজকের জায়গায় ছিল না, আজকে যেমন একটা মাটি আছে, সেই মাটিটা ছিল না, প্রতিবাদ করতে পারিনি। তা বলে আমি দেরিতে প্রতিবাদ করাটা কি ভুল হয়েছে? না, এখানে অনেকেই বলে তখন তো বলেননি, এখন কেন বলছেন না? কথাটা হচ্ছে তখন বলিনি তো কি হয়েছে, এখন তো চেতনাটা জেগেছে, এখন তো বলাই যায়। হ্যাঁ, একটু ভুল হয়েছে বলা, আমি স্বীকার করি তো, বড় হচ্ছিল, কিন্তু ভুল হয়েছে। সেই ভুলটাকে কি স্বীকার করা, সেটা কি অন্যায় নাকি? কখনোই তাকে তো আরো বেশি তাকে স্বীকার করা উচিত, সেই ভুলটা বুঝতে পারছি। আর তারপর তাকে এখন সেই মাউন্টেনিয়ার, আমি তাকে বলেছিলাম ভাই একটা কথা বলো, তোমার যে ইনস্ট্রাক্টর ছিল, তুমি তো তোমার শিক্ষিত ছিলে, তোমাকে ঠিক কোন ইনস্ট্রাক্টর বলেছিল যে পাহাড়ের গায়ে আঁচড় কাটতে হয়? তার নামটা একটু চাই। আর আমার তো ইনস্ট্রাক্টররা সব বিশ্বপরের লোক, আমার চাই থেকে শিখেছি, তাদের মধ্যে অমূল্য সেন আছে, আমার
কত কত শঙ্কু মহারাজ, উমাপ্রসাদ মুখোপাধ্যায়, কত বড় বড় ব্যক্তিত্ব আছে, তাদের বই দিকে পড়েছি। তারা তো ভাই কোথাও এই কথাটা বলেনি, তারা তো বারবার বলে গেছে পার্কে পরিষ্কার পরিচ্ছন্ন রাখো, তুমি যেরকম অবস্থা পার্কে দেখেছো সেই অবস্থায় ফিরিয়ে দিয়েছো। আচ্ছা, একটা কথা জিজ্ঞেস করি, সেটা হচ্ছে আমাদের দেশে ট্রেকিংও অনেকে করেন, অ্যামেচার প্রফেশনাল অনেকেই আছেন, প্লাস জঙ্গল ভালোবাসে সেই প্রেমীও প্রচুর আছে। তাহলে তারা কি যৌথ প্রয়াসে জঙ্গলকে ফিরিয়ে দিতে পারে না? মানে তাদের যা প্রয়োজন তার সঙ্গে গাছ লাগানো, যেটা বললে ভাই অবশ্যই ফিরিয়ে দিতে পারে, কেন পারে না? সমস্ত সংগঠন তো এক হতেই পারে। আমরা ইন্ডিয়াতে র্যালি করেছিলাম, হ্যাঁ, পাহাড় বাঁচাও বলে একটা র্যালি করেছিলাম, পরপর 2 বছর হয়েছিল ধর্মতলা থেকে, সংস্থা থেকে মানে একাডেমি অফ ফাইন আর্টস অব্দি, ওই রবীন্দ্র সদনের কাছে করেছিলাম 2 বছর। সেখানেও প্রচুর সমালোচনা শুনতে হয়েছে। আচ্ছা, প্রচুর সমালোচনা। তাহলে এইটাকে একটা কিভাবে করা যায়? না, এই করা যাবে না। কারণ হচ্ছে মনে করুন আমরা যদি মনে করুন আমাকে বলা হলো যে পাহাড়ের গায়ে একটু উঠে তোমাকে এই জায়গাটা রং করে দিতে হবে, তার জন্য পার ডে তুমি 10,000 টাকা পাবে। আমি তো নবী, আমি তো আমার বিক্রি করে আমার মাকেও বিক্রি করে দিতে পারি। আমরা তো এই জায়গায় পৌঁছে গেছি, পাহাড়কে তো মা বলি, এই মাটাকেও বিক্রি করে দিতে পারি তো আমরা। না, যদি উল্টোটা হয় যে আজকে দেখা গেল যে আমরা ওই ক্লাবের মাধ্যমে বা একটু স্কুল কলেজের মাধ্যমে আমাদের এই যে ব্যাংকিং সিস্টেম যেটা ভাবনামুখ বারবার বলে, সেইগুলো করে আমরা কি তাদেরকে গাছ তারা যাতে ইনকাম করতে পারে সেটা ফিরিয়ে দিতে পারি না? যাতে কাঠটা কাটলো না, তাদেরকে আমরা সোলার কুকার গোছের দিয়ে দিলাম, তাতে রান্না করবে। অবশ্যই, কেন পারি না? অবশ্যই অনেক রকম প্রজেক্ট আছে, অনেক রকম আছে। তাহলে শঙ্করদা আরেকটা কি মুক্তিটা, সেটা হচ্ছে উদ্যোক্তা, এই পাখি পাড় রং করা, তাকে তো সব সরকারই সমর্থন করেছে, দেখি বামপন্ড করেছে, এই সরকারও করেছে। না, আমি তাকে নিয়ে ভাবছি না। আমি ভাবছি যারা ভালো ভালো মানুষ, যারা ভালো প্রয়াসে এগিয়ে আসবেও, তুমি তাদের কিছু জনের সঙ্গে কথা বলো। একদিন আমরা বসি, নেচারেই বসি কোথাও একটা, মানে কোনো কংক্রিটে এতে বসবো না, সেখানে বসে আমরা একটু আড্ডা মেরে আমরা একটা আইডিয়া লঞ্চ করি, যাতে তাদেরকে কাঠ না বিক্রি করতে হয়, তাদের অল্টারনেটিভ ইনকাম কি হতে পারে, প্লাস শিক্ষা কি করে দেওয়া যেতে পারে। আচ্ছা, ওইখানে কি নেট কাজ করে? কিছু কিছু জায়গায় নেট কাজ করে, কিছু কিছু জায়গায় করে না। আচ্ছা, তার মানে যেখানে নেট কাজ করে সেখানে আমরা অনলাইনেও পড়াতে পারবো? তাদের ফোনের ব্যবস্থা করতে হবে, ফোনই নেট আছে। তার বাদ বাকিটা ব্যবস্থা আমাদেরই করে দিতে হবে। তাহলে এইটা নিয়ে আমরা নেক্সট বসে, আমি এই যে এতক্ষণ কথা বললাম, আমি এটা কালকে না আপলোড করব। আমার কিছু ছবি সাপোর্ট চাই, তুমি আমাকে কিছু ছবি হোয়াটসঅ্যাপ করো। হ্যাঁ, নিশ্চয়ই। যদি আমার হোয়াটসঅ্যাপ নাম্বারটা আপনাকে আমি দিয়ে দিচ্ছি, এইটা হোয়াটসঅ্যাপ নাম্বার নয়, 943। আচ্ছা, তাহলে তুমি আমাকে হোয়াটসঅ্যাপ করো আমার এই নাম্বারে, আর সেইখানে আমাকে কিছু ছবি পাঠাও, সঙ্গে ওই যে পাহাড়ে রং করেছিল তার যদি কিছু ছবি থাকে। এইটা একটা কথা বলি দাদা, এইটা একটু বিতর্কিত জায়গায়, এই ছবিটা আপাতত পাঠাচ্ছি না। তাদের মধ্যে বেশ কিছু মানুষ আমার থেকে ভূত স্বীকার করেছে। আচ্ছা, ঠিক আছে, দরকার নেই। হ্যাঁ, তুমি আমাকে ছবি পাঠাও, আর 2-1টা ভিডিও যেখানে তুমি ভিজিবল, যদি সেরকম থাকে সেটাকেও আমাকে হোয়াটসঅ্যাপ করো। আমি তাহলে এই ইন্টারভিউর সঙ্গে এটা দেবো যে লেট আস গিভ ব্যাক, কারণ আমি নিজেও ট্রেক করি, এখন পারবো না, আমার পায়ের অবস্থা ভালো না, কিন্তু আমিও মানে গৈচালাও করেছি, এদিকে সান্তিয়াকুতে 4-5 বার করেইছি। আর জঙ্গল বলতে ভিলেজ ট্যুরিজমের সবচেয়ে প্রথম প্রকল্প মনে হয় আমিই করেছি এতে, নসিবপুরে। গ্রামে টেন্ট করেই ওখানে থাকা হয়। এবার তোমাদের যদি সবাইকে পাই, ওখানে বাথরুমও করা আছে, কিন্তু এখন নেগলেক্টেড, যেহেতু আমি একা পারছি না। স্বাভাবিক, এইসব কাজগুলো একার না, সম্ভবই না, কারণ টাকারও অভাব আছে। 100 বার। তো এইবার যদি আমরা সবাই মিলে মনে করি যে না, আমরা এরকম একটা জায়গায় টেন্ট করে থাকবো, এবং আমরা একটা যৌথ প্রয়াসে বাংলার গ্রামগুলোকে তাদের আভিজাত্য বলতে কি জঙ্গল ফিরিয়ে দেব, কাঠ না কাটার জন্য তাদেরকে অল্টারনেটিভ কি দেওয়া যায় সেটা নিয়ে ভাববো। তাহলে আমি বলবো নসিবপুরে একদিন মিটিং ডাকবো, মানে তোমরা বাইক নিয়ে এলে ওইখানে লোকালি একজনকে বলে দেবো রান্নার জোগাড় করে দেবে, আমরা মাঠে বসে একটা মিটিং করে নেবো।
নসিবপুরটা ঠিক জায়গাটার লোকেশনটা কোথায়? ওই তারকেশ্বর রোডের উপরে পড়ে, চন্দননগর আর নসিবপুরের মাঝামাঝি একটা জায়গা, 203-এর মোড়। তো সেইখানে নেচারেই আমরা বসে নেব। খুব ভালো, খুব ভালো। এইটা একটু বেশি আলোচনা করতে পারলে কোনো তো শব্দ হয় না। খুব ভালো হবে, খুব ভালো হবে। হ্যাঁ, আমারও মনে হয়েছে যে এবার লেটেস্ট পে ব্যাক। আর যারা এই প্রয়াসে আসতে চায় তারা অনলাইনে আপনাকে পাঠালেও বা 3 জন মিলে একটা অ্যাকাউন্ট খুলে দিলাম। এবার আমরা সত্যিকারের গ্রামের লোকেদের জন্য এমন একটা ব্যবস্থা করলাম যেখান থেকে শহরেও চাকরি হবে, গ্রামেও চাকরি হবে। ঠিক তাই, কিন্তু কার্ড যেন না কাটতে হয়। হ্যাঁ, আর অনলাইনে যেটা করা যাবে সেটা হচ্ছে, যারা আমাকে এই যে বেড়ানোর সময় যে ভিডিওগুলো তৈরি হচ্ছে সেগুলো আমাকে হোয়াটসঅ্যাপ করতে থাকলো, আমি নেক্সট ডে নিউজ করতে থাকবো। তাহলে আমরা সবাইকে ইনভলভ করে একটা বড় কাজ করে বেরিয়ে যেতে পারবো। অবশ্যই অবশ্যই। সেখানে প্রশাসনের লোকেরাও থাকবে, আমরা পুলিশদের সঙ্গে কন্ট্যাক্ট করে নেব, মিনিস্টারদেরকে জানিয়ে দেবো যে আপনারাও রেগুলার পাঠান যে আপনারা কি ধরনের মানে চাইছেন আমাদের থেকে, যাতে আমরা করতে পারি। এবং ফরেস্ট ডিপার্টমেন্ট, এটা প্রথম দরকার আছে ফরেস্ট ডিপার্টমেন্টের। হ্যাঁ, এবং ফরেস্ট ডিপার্টমেন্টেরও নিউজ করে দিলাম, মিনিস্টারদের বলে দিলাম আপনারা যদি ভিডিও পাঠান তাহলে আমরা নিউজই করতে থাকবো। যে গ্রামে গাছ লাগানো, এটা করা সেটা করা, সেগুলো তো করা যেতেই পারে। বা পানীয় জলের একটু ব্যবস্থা দেখলাম। ওইটা নিয়ে আমি বেশি চিন্তিত যে ওইটাকে কি করে করা যায়। মানে আমরা সোলার পাওয়ার লাগিয়ে দিলে সোলার পাম্প থেকে জলটা আমরা গ্রামে ঢুকিয়ে দিতে পারবো, ঝর্ণার থেকে একদম, মানে দরকার পড়লে 500 মিটার, 1 কিলোমিটার, 2 কিলোমিটার পাইপটাই বসিয়ে করে দেওয়া যেতে পারে। বোরিং সিস্টেম করে দিলাম। হ্যাঁ 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 হ্যাঁ। আর ওইখানে পাহাড় কেটে মানে কি যন্ত্র লাগবে, তার মানে ওগুলোকে কেটে পুকুর বানিয়ে দেওয়া যেতেই পারে। হ্যাঁ হ্যাঁ, কষ্ট হবে কেন, কারণ আমি জানি এখন প্লাস্টিক পাওয়া যায় যেগুলো সেই 100 ফিট বা 40 ফিট প্লাস্টিকও পাওয়া যায়। সেগুলো বিছিয়ে দিলে জল আর বেরোবে না। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, সেগুলোও করা যেতে পারে। সো লেট আস, উই উইল ট্রাই নেক্সট। আমি এইটাকে কালকে আপলোড করি, তারপরে উই উইল সিট, আমরা একবার বসে নেব। অবশ্যই অবশ্যই। হ্যাঁ, একটা জয়েন্ট একটা করা হোক, যেখানে প্রশাসনও থাক, পুলিশও থাক, মানে বন দপ্তরও থাক, গ্রামের লোকেরাও থাক, শহরের লোকেরা থাক, সবাই মিলে একটা চেষ্টা করি। হ্যাঁ, যেমন অনেকগুলো প্রজেক্ট নিয়ে যাবে, যেগুলো মনে করুন যে ড্যাম গুলো আছে, বিভিন্ন ড্যাম আছে প্রচুর, সেখানে যদি আমরা বোটিং এর ব্যবস্থা করতে পারি, অনেক লোকের চাকরি হয়ে যাবে। ওয়াই নট ফাটাফাটি ওখানে ইকো কটেজ হবে, সঙ্গে বোটিং এর ব্যবস্থা থাকবে। আর ওদের গাছপালা দিয়েই আমরা নৌকা বানিয়ে দেবো। একবার শুধু তাই নয়, রেস্কিউ টিম করে নিয়ে যাবে, ওরা খুব ভালো সাঁতার জানে। ন্যাচারালি ওখানে ইয়ং ছেলেরা রেস্কিউ, আমরা জ্যাকেট ফ্যাকেট দিলাম, তারা রেস্কিউ টিম থাকবে। বাই চান্স যদি কোনো লাইফ জ্যাকেট পরে সে ঝাঁপিয়ে পড়বে জলেতে। ঠিক 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 ঠিক।